আজকে আমরা একটা হিগবিশনের আইপি ক্যামেরা সার্ভিস করব। অনেকেই বলছে মানে এই যে ক্যামেরাগুলো আইপি ক্যামেরাগুলো রয়েছে ল্যান্ড পোর্টে যদি একটু কখনো পানি পায় আর কি, তখনই ল্যান্ড পোর্টটা নষ্ট হয়ে যায়। তো আজকে একটা ল্যান্ড পোর্ট নষ্ট ক্যামেরাই কীভাবে আমরা নতুন করে সার্ভিস করতে পারি সেটাই আজকে আমরা শিখবো। তো একটা কাস্টমার আমাকে বলেছে যে আর কি কম দামের মধ্যে একটা ক্যামেরা আইপি ক্যামেরা লাগানোর জন্য। তো আমিও দেখলাম আমার কাছে কিছু পুরনো আইপি ক্যামেরা আছে, দেখি এখান থেকে একটা সার্ভিস করে তাকে লাগাই দেওয়া যায় কিনা। তো আমি আমার যে পুরনো যে ক্যামেরাগুলো রয়েছে এখান থেকে দেখতেছি যে সেটা কোন ক্যামেরাটা কী অবস্থায় আছে। দেখতে পাচ্ছি আমার কাছে বেশ কিছু ক্যামেরা রয়েছে আইপি ক্যামেরা আগের মডেলের। তো আমি এর জন্য এবং অনেকেই বলে যে আসলে এই ক্যামেরাগুলো আইপি ক্যামেরাগুলোর বিশেষ করে এই ল্যান্ড পোর্টটা একটু যদি পানি পায়, ওয়াটার পাইলেই এই পোর্টগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে দেখা যায় ক্যামেরাগুলো আর ইউজ করা যায় না। ল্যান্ড পোর্টটা নষ্ট হয়ে গেলে তো আসলে পিউইও পায় না, পিউই দিয়ে আমরা কাজ করতে পারি না এবং কানেক্টিভিটি পায় না, এবং কালার কোডটা থাকে অন্যরকম। মানে কেবেলের যে কালারটা, এটা নর্মাল কালার মানে একটু ডিফারেন্স থাকে, যার কারণে আমরা কানেকশনও দিতে পারি না, কোন তারটা কোনটার মধ্যে লাগবে আর কি। তো আজকে আমরা সেটাই শিখবো এবং ক্যামেরাটা সার্ভিস করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 8টা তার, এবং মোটামুটি এই ক্যামেরাটা ওইগুলো থেকে ভালো আছে। আমি এটা দিয়ে আজকে সার্ভিস করে দেখাচ্ছি, এবং এই 8টা তার কোথায় কোন তারটা লাগবে দিলে আমাদের ক্যামেরাটা কানেকশন পাবে পুরোটাই শিখবো আজকে। ভিডিওটা একটু বড় হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং ক্যামেরাটা সরাসরি মোবাইলে অ্যাড করেও দেখাবো। আইপি ক্যামেরার সুবিধা হচ্ছে আমরা সরাসরি, যেটা অ্যানালগ ক্যামেরা হয়তো মেশিন ছাড়া চলতো না, তো আইপি ক্যামেরাগুলো আমরা সরাসরি মোবাইলে অ্যাড করতে পারি। মানে কোনো মেশিন ছাড়াও সরাসরি আমরা ক্যামেরাটাকে মোবাইলে ভিউ করে দেখতে পারি। আর মেমরি কার্ড স্লট থাকলে তো রেকর্ডই হবে। তো আমি ক্যামেরাটা খুলে দেখতেছি ক্যামেরার কন্ডিশনটা, ভিতরে সব কিছু ভালো আছে কি না। তারপরে আমরা পাওয়ার দিয়ে চেক করে আমরা তারপরে কানেকশনগুলো দিব। তো এই ক্যামেরাগুলো অনেক আগের ক্যামেরা, লক আছে, লকগুলো দিয়ে খুললেই। এবং এই মানে আগের ক্যামেরা কিন্তু এগুলো কোয়ালিটি খুব ভালো ছিল, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই, এখন তো প্লাস্টিক দেয় সব, এটা মোটামুটি মেটাল। ক্যামেরাটাকে খুলতেছি, একটা আইআর, কিন্তু আইআর খারাপ না, ভালোই। অনেক আগের ক্যামেরা এগুলো, 12 সালের 13-14 সালের দিকে ক্যামেরা। ক্যামেরা খুলতেছি, দেখতেছি ভিতরে কন্ডিশন কেমন। এবং ক্যামেরা সরাসরি আমাদের হিক কানেক্ট অ্যাপের মধ্যে অ্যাড করে দেখাবো সিরিয়াল নাম্বার দিয়ে। যে কোনো নেটওয়ার্ক থেকে আমরা এই ক্যামেরাটাকে ভিউ করে দেখতে পারবো। সেটা কীভাবে করতে হয়, অনেকে আইপি দিয়ে করে, যার কারণে শুধু যখনই আমার ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থাকে তখন দেখা যায়, বাইরে থেকে দেখা যায় না। তো আজকে সেইগুলো কীভাবে করতে হয়, মোবাইলে সরাসরি সেটা ক্যামেরা কীভাবে অ্যাড করতে হয় সেটাও দেখাই দিব। পুরোপুরি এই ক্যামেরাটাকে আমি একদম সচল করে দিব, মোবাইল দিয়ে দেখতে পারবে, কোনো মেশিন টেশিন ছাড়া সরাসরি। তো সেগুলো সবই দেখাচ্ছি। তো প্রথমে আমি ক্যামেরাটা খুললাম, দেখলাম ভিতরে কন্ডিশনটা কেমন। দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন খুবই ভালো, কিছুই হয় না, ভিতরে একদম পরিষ্কার। এবং দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। হিটসিং দেওয়া আছে, খুবই ভালো মানে কন্ডিশনে আছে। তো এখন আমি একটু পাওয়ার দিয়ে দেখি যে ক্যামেরাটা পাওয়ার পাই কিনা, তারপরে বাকি সামনের দিকে আগাবো। প্রথমে ক্যামেরাটাকে পাওয়ার দিয়ে দেখতেছি আসলে ক্যামেরাটা কি সচল আছে কিনা। আর যারা শুধু দেখবেন যে কানেকশনগুলো, তাহলে তারা শুধু টাইম না অতটুকু দেখতে পারেন যে কানেকশনটা কোন তারটা কোন তারের সাথে যাবে। আর যারা পুরোপুরি শিখতে চান সেক্ষেত্রে ধৈর্য সহকারে পুরোটা দেখুন, তাহলে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখতে পাওয়ার পাইছে। পাওয়ার পাওয়ার কারণে আইয়ারটা জ্বলতেছে, তার মানে ক্যামেরাটায় পাওয়ার পেয়েছে। তো পাওয়ারটা পেয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে আইয়ার জ্বলতেছে। তো মোটামুটি ক্যামেরাটা পাওয়ার পেয়েছে, মানে ক্যামেরা ঠিক আছে। এখন আমরা এই কানেকশনগুলো, এখানে 8টা তার আছে, 4টা হচ্ছে পিউইর মানে পাওয়ারের, আর 4টা হচ্ছে ডাটার। তো আমি এটা কীভাবে আলাদা করব আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন হিগবিশন পিন আউট, এবং ওই পাশে হচ্ছে আমাদের ইন্টারনেটেরটা মানে ল্যানেরটা। তো এখানে কমলা, হলুদ আর সবুজ 1 2 3 আমাদের লাগে কয়টা, 1 2 3 আর 6, এই 4টা হচ্ছে ডাটার। আর যে 4টা আছে 4টা হচ্ছে পাওয়ারের। তো আজকে শুধু ডাটাগুলো কানেকশন দিচ্ছি, যেহেতু পাওয়ারটা আমি আলাদা দিচ্ছি। আপনাদের সমস্যা আমরা পাওয়ারগুলো আমি দেখাই দিব আপনাদেরকে, আপনারা ওইভাবে দেখতে পাচ্ছেন কোনটা দিয়ে পাওয়ার যাচ্ছে কোনটা দিয়ে ডাটা যাচ্ছে। ওইভাবে কানেকশন দিলেই আপনাদের পিউই সহ পাবে। আর যদি বলেন যে না আমি পিউই দরকার নেই, শুধু ডাটা হইলেই হবে, সেক্ষেত্রে 1 2 3 আর হচ্ছে 6। হিগবিশনের ক্যামেরার সাইডের হচ্ছে কমলা, হচ্ছে কমলার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি। আবার দেখে দেখে খালি কানেকশন দিলেই হবে। 1 2 3 আর 6 যেই তারের সাথে যেই তারটা আছে আমাদের নেট কেবেলের, যে কমলার সাথে ওইটা হচ্ছে শুধু কমলা, আর কমলার সাথে হচ্ছে
দেখতে পাচ্ছেন হলুদটা এইভাবে এই কানেকশনগুলো, আর সবুজের সাথে সবুজ, আর সবুজের সাথে শুধু অ্যাশ কালার যে কেবলটা আছে এইটা সাই কালার। তো এইভাবে কানেকশনগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছেন যেভাবে দেখাই দিছি এখানে এইভাবে দিলেই হবে। আমি একটা শর্ট কেবলের সাথে জাস্ট জোড়াই মানে লাগিয়ে দিলাম যে পাই কিনা কানেকশনটা দেখার জন্য। কানেকশন পাইলে তখন আমি এটা কীভাবে পার্মানেন্ট সলিউশন করা যায়, আপনার ফিমেল কানেক্টর পাওয়া যায় দেখাই দেবো স্ক্রিনে, ওই ফিমেল কানেক্টরগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা রাউটার নিয়েছি, রাউটারের সাথে সরাসরি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে এবং এখানে ল্যানের যে বাতিটা আছে রাউটারের সাথে এটা জ্বলতেছে, তার মানে কানেকশন পাইছে। তো এখন আমরা একটু দেখব, এটা তো ফিজিক্যালি দেখাচ্ছে যে হ্যাঁ কানেকশন পাইছে, এটা আমরা এখন মোবাইলে চেক করে দেখবো যে আসলে কানেকশন পাইছে কিনা, ক্যামেরাটা একদম সচল আছে কিনা ভিউ করে দেখতে হবে, কানেকশন পাইলে তো হবে না। তো এখন আমরা সরাসরি মোবাইলে চলে যাব এবং এই রাউটারের আন্ডারে আমার মোবাইলটা কানেক্ট থাকতে হবে, তাহলে আমরা ক্যামেরাটা সচল আছে কিনা সেটা দেখতে পারবো। তো সরাসরি আমরা চলে যাচ্ছি মোবাইলে প্রথমেই আমরা এই যে রাউটারের সাথে আমরা কানেকশন দিব ওই রাউটারের সাথে মোবাইলটা কানেক্ট করে নিব একই নেটওয়ার্কে। দেন আমরা চলে যাচ্ছি হিক কানেক্টে গেলে এখানে ডান পাশে উপরে দেখবেন প্লাস চিহ্ন, এখানে অনলাইন সার্চ আছে, এই যে অনলাইন ডিভাইস, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন চলে আসছে, তার মানে ক্যামেরাটা কানেকশন পাইছে। দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাটা 192.168.1.52 পেয়েছে, তো ক্যামেরাটা সচল আছে। তো ক্যামেরাটা এখন আমরা একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যামেরার আইপি হচ্ছে 1.52, কিন্তু আমার রাউটারের যে আইপিটা দেখাচ্ছি যদি ডিফারেন্স আইপিও হয়, এই যে দেখতে পাচ্ছেন আমার রাউটার আইপি কিন্তু 192.168.0.100, মানে এটা হচ্ছে আমার রাউটার থেকে পাইছে মোবাইলে, কিন্তু ক্যামেরার আইপি কিন্তু 1 সিরিজের। তো হিক কানেক্টে এটা খুব সুন্দর সুবিধা আছে, আপনার ক্যামেরা যদি সচল থাকে যেই আইপি সিরিজই থাকুক না কেন আপনি খুব ইজিলি দেখতে পারবেন যে ক্যামেরা পাইছে কি না। তো ক্যামেরা যেহেতু পেয়েছে, তো সফটওয়্যার দিয়ে খুব সহজেই ক্যামেরা আইডেন্টিফাই করা যায় হ্যাঁ ক্যামেরাটা পাইছে। দেখতে পাচ্ছেন আমার এই নেটওয়ার্কে দুইটা ক্যামেরা আছে, দুইটা ক্যামেরাই পাইছে। তো এখন আমরা এটাকে কীভাবে করলাম আমি একটু ভিউ করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা আমি পাসওয়ার্ড সব রিসেট করে দিচ্ছি, পাসওয়ার্ড জানতাম না, তো পাসওয়ার্ড কীভাবে রিসেট করা হয় সেটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ভিউ আসছে, মোটামুটি ক্যামেরাটা মানে সামনে ময়লা তো এর জন্য ঘোলা আসতেছে, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি পরিষ্কার করে আবার দেখাবো। তো পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় আমার ভিডিও আছে, এর জন্য দেখাইলাম না। তো আমি কাজটা কীভাবে করছি দেখতে পাচ্ছেন, আমি একটা নষ্ট সুইচ আসছিল, ওই সুইচের থেকে আমি জাস্ট দুটো ল্যান্ড পোর্ট কেটে নিছি, কেটে আমি এটা সোল্ডারিং করে দিছি। এখন এটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে। এখন আমরা এটার সাথে সরাসরি কানেকশন দিলেই ক্যামেরাটা পেয়ে যায়। আপনারা চাইলে ফিমেল কানেক্টর পাওয়া যায় কিনতে, খুব সুন্দর, ওইগুলো ইউজ করতে পারেন। ক্যামেরার অরিজিনাল কেবেলও পাওয়া যায়, আপনি যদি কানেক্ট করতে পারেন। আর না হলে আপনার সরাসরি এরকম ফিমেল কানেক্টর পাওয়া যায় 8 তারেরই পুরো, আপনি পিউই সহ করতে পারবেন। ওইগুলো নিয়ে দেখে কানেকশন দিয়ে দিলেই আপনার ক্যামেরাটা ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যামেরাই কিন্তু ল্যান্ড পোর্টটা নষ্ট হয়ে যায়। তো আমরা কানেকশন দিয়ে দিলাম, আমারটা এইভাবে করছি আর কি। তো এখন আমরা সরাসরি মোবাইল অ্যাড করে দেখাবো ক্যামেরাটাকে সিরিয়াল নাম্বার দিয়ে, যাতে আমরা যে কোনো নেটওয়ার্ক থেকে ক্যামেরাটাকে দেখতে পারি। আর এইখানে যে আইপিটা দেখছি, আইপি দিয়ে যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে শুধু এই নেটওয়ার্কেই দেখতে পারবো। তো আমি সরাসরি ক্যামেরায় প্রবেশ করতেছি। ক্যামেরার আইপি ছিল 192.168.1.52, ক্যামেরাতে প্রবেশ করতেছি। তো ক্যামেরার পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় ভিডিও আছে, দেখে নেবেন। আমি পাসওয়ার্ড এটা রিসেট করে দিয়েছিলাম, পাসওয়ার্ড জানতাম না, পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড বসাইছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি ক্যামেরাটাকে আমরা সরাসরি মোবাইলের সাথে অ্যাড করব সিরিয়াল নাম্বার দিয়ে। প্রথমে ক্যামেরায় পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। তো এই উপরে দেখতে পাচ্ছেন কনফিগারেশন থেকে নেটওয়ার্কে যাব, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক বেসিক সেটিং, অ্যাডভান্স সেটিং। বেসিক সেটিংয়ে প্রথমেই যে ডিএসসিপিটা, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস, এটা একটু ওই যে 8888 মানে গুগলেরটা দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় এটার জন্য অনলাইন হয় না, তো আপনারা এটা দিয়ে নেবেন প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএসটা। তারপরে সরাসরি চলে যাবেন প্ল্যাটফর্ম অ্যাক্সেসে,
হ্যাঁ, অ্যাডভান্স সেটিং থেকে প্ল্যাটফর্ম অ্যাক্সেস, তারপরে যে কর্নারে এনাবেল চিহ্নটা আছে এটাকে এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দিলে ইনশাল্লাহ আমাদের যে দেখতে পাচ্ছেন ডিভাইস স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অফলাইন দেখাচ্ছে। সেভ দিয়ে দিচ্ছি। যদি সব কিছু ঠিক থাকে, ইন্টারনেট থাকে, আমার ডিভাইসটা অনলাইন হয়ে যাবে এখনই। আমি একটু দেখতে পাচ্ছেন এই যে আমার ডিভাইসটা কিন্তু অনলাইন হয়ে গেছে। এখন আমরা এইভাবে যদি করি সেক্ষেত্রে আমরা যে কোনো নেটওয়ার্ক থেকে আমাদের ক্যামেরাটাকে অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমরা আইপি দিয়ে করি শুধু, তাহলে কিন্তু অন্য নেটওয়ার্ক থেকে আমরা ক্যামেরাটাকে দেখতে পারবো না, শুধু এই ওয়াইফাইতে যতক্ষণ থাকবো ততক্ষণ দেখতে পারবো। তো আমি এখন ক্যামেরার সিরিয়াল নাম্বারটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সিরিয়াল নাম্বারটা, ক্যামেরা গায়ে লেখা থাকবে, নিচে স্টিকার লেখা থাকবে। আপনারা যে মানে বক্সের গায়ে লেখা থাকে, আপনার এসএন নাম্বার দিয়ে লেখা আছে। তো আমি এটা ক্যামেরার ভিতর থেকে নিচ্ছি সিরিয়াল নাম্বারটা, এই যে, বা এখান থেকেও আপনারা নিতে পারেন। ক্যামেরার সিরিয়াল নাম্বারটা নিয়ে এখন আমরা অ্যাড করব হিক কানেক্ট অ্যাপের মধ্যে। ব্যাগে চলে যাচ্ছি, ডান পাশে কর্নারে অ্যাড, এখান থেকে ম্যানুয়াল অ্যাড ডিভাইস ম্যানুয়ালি। এখন আমাদের সিরিয়াল নাম্বারটা এখানে বসাই দিয়ে অ্যাডে ক্লিক করতেছি এবং সার্চ করে মানে সিরিয়াল নাম্বারের মধ্যে একটা ক্যামেরা পেয়েছে এবং ভেরিফিকেশন কোড চাচ্ছে, ভেরিফিকেশন কোডটা দিচ্ছি। অনেকেই ভেরিফিকেশন কোডটা খুঁজে পান না বা কোথা থেকে পাবেন, আমি দেখাই দিচ্ছি। এটা ক্যামেরার যেখানে আমরা অনলাইন করছি এইখান থেকেই দেখা যাচ্ছে, আমি দেখাই। এই যে নেটওয়ার্ক সেটিং, অ্যাডভান্স সেটিং, প্ল্যাটফর্ম অ্যাক্সেস, এইখানেই দেখতে পাচ্ছেন এই যে লেখাই আছে ভেরিফিকেশন কোড। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি না, আমরা চেঞ্জ করে যেটা খুশি সেটা দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। তো আমি দেখে দিচ্ছি ABCDEFG, তো দেখে নিলাম। তো এইটাই বসাইছি, অনেকেই ভেরিফিকেশন কোডটা দেখে আসে না, যার কারণে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে। এইভাবে অ্যাড করলে কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে, সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাড করলাম। অনেকে আইপি দিয়ে অ্যাড করার কারণে শুধু লোকাল নেটওয়ার্কে দেখতে পারেন। তো এই যে অ্যাড হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন ক্যামেরার ভিউ, তো আমরা আজকে ক্যামেরাটা সার্ভিস তো করলাম এবং সরাসরি মোবাইল কীভাবে অ্যাড করতে হয় সেটাও শিখে ফেললাম। দেখতে পাচ্ছেন ভিডিও ইনক্রিপশন করে যে এখান থেকে আপনি চাইলে এটা অফ করে দিলে আপনার ভিডিওটা পরবর্তীতে কোনো মোবাইলে যদি শেয়ার করতে চান, অ্যাড করতে চান, তখন আর এই কোডটা চাবে না, ABCDEFG ভেরিফিকেশন কোডটা। তো এই হচ্ছে আমরা আজকে শিখলাম কীভাবে একটা পুরনো আইপি ক্যামেরা ল্যান্ড পোর্ট যদি নষ্ট থাকে ওইটা কীভাবে সার্ভিস করে, এবং সরাসরি মোবাইল কীভাবে একটা আইপি ক্যামেরা অ্যাড করতে হয়, হিকভিশনের ক্যামেরা সিরিয়াল নাম্বার দিয়ে অনলাইন কীভাবে করতে হয়, এগুলো সবই আজকে শিখলাম। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া রয়েছে। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।